পশ্চিমবঙ্গেই কলকাতাতেও হচ্ছে, তার পাশেও হচ্ছে, অন্য জায়গাতেও হচ্ছে, দেওয়াল লেখা হচ্ছে ধরুন রাম মন্দির সম্পর্কে একই ধরনের শব্দ, বাটি হাতে সামনে বসে ভিক্ষা করো, অমুক তমুক, চাকরি পেলে কিনা মন্দির তো হলো। কোনো দেওয়ালটার নিচে লেখা আছে সিপিআইএম প্রার্থীর নাম তার সিম্বল, কোনো দেওয়ালটার নিচে তৃণমূল প্রার্থীর নাম তাদের সিম্বল। এটা কিভাবে মিলে যাচ্ছে? সিপিএম তৃণমূল তো আমরা জানি যে একজন আরেকজনের বিরুদ্ধে লড়ছে। না না না, একদম ভুল। কেউ চায় না তৃণমূল এখান থেকে যাক, ওদের একমাত্র লক্ষ্য বিজেপিকে হারাও। বামপন্থীরা চান না না, এতগুলো আসনের প্রার্থী। আপনি কোথায় শুনেছেন? আমি তো শুনিনি, মেবি আই এম রং, বাট আই হ্যাভ নট হার্ড ইট। আমি যে কোনো সিপিএম লিডারের শেষ কথা শুনবেন কি যেভাবেই হোক এই বিজেপিকে আটকাতে হবে, এটা সাম্প্রদায়িক দল। বাট কোথাও শুনেছেন কি যেভাবেই হোক বিজেপি ভুলে যাও, আগে তৃণমূলকে সরাও, তৃণমূলেই সরকারকে সরাতে হবে। তো কি হচ্ছে, এই ভোটটা ভাগাভাগি করে কি হবে? কি কিছুই হবে না। আবার আপনি সেই পাওয়ারকে আবার পাওয়ার দিতে চলেছেন, আবার তাকেই বলছেন একে সরাও। এটা কি হয়? এই এত এত হিপোক্রেসি কেন? ওয়াই? মানে আপনি বলছেন বামপন্থীরা এতগুলো আসনে লড়ছে তৃণমূলকে সাহায্য করতে? একদম। কোথাও কোথাও কোনো জায়গাতে বিজেপি হারাও ছাড়া কোনো স্লোগান নেই ওদের। কিন্তু এরা যে বলছে এখানে কোনো জোট নেই তৃণমূলের সঙ্গে, যা আছে বাইরে, ইন্ডি জোট বাইরে আছে। মমতাও বলছেন এখানে বামেদের সঙ্গে কংগ্রেসের সঙ্গে না বললে কি করে হবে? আর না বলার কথার মধ্যে তফাৎ থাকতে হবে, তাই না? হয়তো আপনি একটা কথা দুটো কথা একটা মিলে যাবে, আর নইলেও ডিফারেন্ট কথা বলবেন। আপনি দিল্লিতে কি করছেন? আই এম নট ইন্টারেস্টেড। কে বসে খাচ্ছেন বাচ্চেন, আই এম নট ইন্টারেস্টেড। আমি এখানকার কথা বলছি। আপনারা কোথায় কোন অংশে আপনারা তৃণমূলের এগেনস্টে সেটা বোঝান, বাট আপনারা বিজেপির এগেনস্টে সেটা সব জায়গায়, আপনাদের মিটিংয়ে, আপনাদের ম্যানিফেস্টোতে সব জায়গায় ওটাই রয়েছে। শুধু বিজেপির এগেনস্টে নয়, আমি একটা কথা খুব অদ্ভুত লাগছে আমার বলতে, আপনি নিশ্চয়ই আপনার চোখেও এসছে, সিপিএমের এবারের যে ম্যানিফেস্টো, ইলেকশন ইশতেহার, তাতে বলা হচ্ছে যে ক্ষমতায় কখনো ফিরলে বা ভারতবর্ষের ক্ষমতার ভাগ করার মতো জায়গায় এলে তাদের লক্ষ্য ৩৭০ ধারা ফিরিয়ে আনা, তাদের লক্ষ্য ইডিকে অলমোস্ট তুলেই দেওয়া। মানে যে আইনের সংশোধন তারা যেভাবে করতে চাইছেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বলে আর কোনো কিছু অস্তিত্বই থাকবে না, আর এই ক্ষমতাটাই থাকবে না। তাহলে যে বিরাট এই কোটি কোটি টাকার দুর্নীতি, এগুলো তাহলে তদন্ত করবে, মানে বামপন্থীরা কি চান না তদন্ত হোক? আপনি এবার বলুন কি সিপিএম এর কোনো নেতারা যে ইডি অ্যাটাক করেছে? না, একমাত্র পিনারাই বিজয়নের ক্ষেত্রে আমি জানি, এছাড়া তো আর কারো কথা মনে। পিনারাই বিজয়নের ওনার মেয়ের সোনা সংক্রান্ত একটা কেলেঙ্কারির গল্প আছে, সেটাতে ইডি তদন্ত চলছিল, মানে একেবারে প্রাথমিক ইডি চিঠি দিয়েছিল, এছাড়া তো আর শুনিনি কোথাও। কবে? কত বছর আগে? বছর দুয়েক হয়ে গেল। বছর দুয়েক হয়ে গেছে, তাছাড়া শোনেননি তো? না। তাহলে ইডির সাথে এই মুহূর্তে কার ক্ল্যাশ? তৃণমূলের সব থেকে বেশি, কেজরিওয়ালের। আর সিপিএম কি চাইছে? ওই ইডিটাকে তুলে দিতে, তাই তো? তা কাকে সাপোর্ট করছে সিপিএম? আর এই ৩৭০ আর একটা কমিউনিটিকে খুশি করার জন্য। ৩৭০ তো ভারতবর্ষের নিয়মের অধিকারে যেটা ভুল ছিল সেটাকে সংশোধন করা হয়েছে। হাউ ইজ ইট? কেন আপনার খারাপ লাগছে? কেন? আপনি কি দেশের নয়? আপনি যদি দেশের হন তাহলে আপনার খারাপ লাগছে কেন 370 তুলে দেওয়াতে? আচ্ছা মিলন, একটা কথা জিজ্ঞাসা করছি, আমার কথা জবাব দেন আগে। আপনার কেন খারাপ লাগছে? না, লাগার তো কথা নয়, কিন্তু কেন লাগা নয় তো? তাহলে ইউ ফাইট, ইউ ডিবেট। আমরা এলে পরে আমরা এই করে দেবো, এইটাই কেন করবেন? আর অনেক কিছু তো আছে, এইটাকে জোর দিচ্ছেন কেন? অনেক কিছু আছে। এই যে আপনি বলছেন, আমি এই মাত্র শুনুন, আপনার কথা শুনতে হবে। বলুন। এসব ফালতু ডায়লগে যাব না। আমি কিছুদিন আগে কার্গিলে শুটিং করে এসেছি। হ্যাঁ, আপনি তো কাশ্মীর ফাইলসও করেছেন তার আগে। না, বাট আমি কাশ্মীরে যাইনি। কাশ্মীর ফাইলসে কাশ্মীরটা তৈরি করা হয়েছিল মুসৌরিতে, ঠিক। এইখানে শুটিং করে এসেছি কার্গিলে। তো আমাকে কাশ্মীরে নামতে হয়েছে। অ্যান্ড এভরিথিং, কাশ্মীর গভর্নমেন্টের পুলিশ থেকে নিয়ে, সব থেকে নিয়ে, ড্রাইভার থেকে নিয়ে, যত ইয়াং ছেলে ফেলে যত আছে তাদের সাথে দেখা করে কথা বলে ওখান থেকে পার হয়ে লাদাখ গেছি, লাদাখ থেকে কার্গিল গেছি, শুটিং করে আবার সেইভাবে ফিরে এসেছি। আই হ্যাভ নেভার সিন কাশ্মীর সো হ্যাপি। আর আমি বলছি, মনে রাখবেন কথাটা, যদি এটা ওরা মেনটেন করে, আগের দিনে কাশ্মীর ইউথরা উইল টেক দ্য ফার্স্ট প্লেস। যেভাবে পড়াশোনা করছে ওরা, যেভাবে সামনে এগিয়ে আসছে,
কাশ্মীর উইল টেক দ্য ফার্স্ট প্লেস। মানে আপনি বলছেন ইউথ এই 370 ফেরানোতে সত্যি সত্যি মুসলিম কমিউনিটির মানে কমিউনিটি হিসেবে খুশি হওয়া কিছু নেই। আমি কিছু দেখিনি, আই কুড ফিল না, আমার তো মনে হবে যে ড্রাইভার বসে আছে সে বলছে তারা ফেরত চান না। নেই, তারা বলছে আমার উই আর ভেরি হ্যাপি, আমরা এত কিছু কাজ পাচ্ছি, এত কিছু, এভরিথিং হ্যাজ চেঞ্জ। এমনকি যারা ইউথ মানে কলেজে পড়াশোনা, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি কাশ্মীর উইল টেক দ্য লিড, কাশ্মীর ইউথ উইল টেক দ্য লিড। আর 2-3 বছর যেতে দিন, যেভাবে ওরা পড়াশোনা করছে, যেভাবে ওরা এগিয়ে আসছে, ইফ দে গেট দ্য সাপোর্ট ইউ উইল ফাইন্ড সমস্ত জায়গার ফার্স্ট জায়গাতে দেখবেন সব কাশ্মীরি ইউথরা বসে। দিস ইজ মাই থিঙ্কিং, মাই উইশিং। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন এটাই হয়, কাশ্মীর ইউথরা যেন নাম্বার 1 পজিশনে চলে আসে। আচ্ছা, আপনি কাশ্মীর নিয়েটা বলছেন তো, আমার বোধহয় বছরখানেক আগে আপনার বলা একটা কথা মনে পড়ছে, মানে এটা খুব দুর্ভাগ্যজনকভাবে মিলে যাওয়া, মানে না মিললে খুশি হতাম, কিন্তু স্টিল বলছি মনে পড়ছে। আপনি কলকাতাতে কোনো একটা অনুষ্ঠানে এসেছিলেন, সম্ভবত এবিভিপিরই হবে বোধহয়, সম্ভবত। আমি খুব বড় করে আমাদের চ্যানেলে আমরা প্লে করেছিলাম, আমি এটা নিয়ে বিতর্কও করেছিলাম অনির্বাণের অগ্নিবাণে। আপনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে আছে কিনা আগে বলুন। আজকে আপনি কাশ্মীরের কথা বলছিলেন, 370 তুলে দেওয়ার পর তারা চাইছেন না ফিরুক, তারাই চাইছেন না। তাহলে এখানে কি মিঠুন দা, মানে ইডি এলে আক্রান্ত হবে, এনআইএ তারা এলে আক্রান্ত হবে, ব্যাপারটা কি? আমি ঠিক ধরেছেন, আমি এই প্রশ্নটা আমাকে একটা ছাত্র করেছিল, কোনো একটা প্রশ্ন, তাই বললাম ভাই তোমার প্রশ্নের জবাব আমি তখন দেব যখন তুমি আমার এই প্রশ্নের জবাব দেবে। আগে বলো যে পশ্চিমবঙ্গ কি এখনো ভারতবর্ষের মধ্যে? তারপরে আপনারা ওটা নিয়ে সব চ্যানেল বসে গেল, কত ডায়লগ মারলেন, ও অভিনেতা, ও রাজনীতি জানে না। আমি জানতেও চাই না, আপনাদের রাজনীতি আমি জানতে চাই না, আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমি প্রশ্নটা করেছিলাম। কে কেন বলেছিলাম? তার মানে কি যা পশ্চিমবঙ্গে হচ্ছে, দিস ইজ এভরিথিং অ্যান্টি ন্যাশনাল। আপনি ইডি খারাপ হতে পারে, আপনি একটা ফেডারেল ফোর্সকে আঘাত করতে পারেন না। ধরে নিলাম আপনার অনেক কিছু একটা যে কোনো ভালো হয় মন্দ হয়, এনআইএ ঠিক, আপনি তাকে অ্যাটাক করছেন, তার মানে আমরা কি প্রুফ করতে চাইছি আমরা কি উই আর এগেনস্ট ফেডারেল গভর্নমেন্ট? যদি সত্যিকারে ফেডারেল গভর্নমেন্ট ডিসাইড করে, মানে আমার তো প্রশ্ন আছে, আমার অনেকবার দেখা হলে গৃহমন্ত্রীর সাথে প্রশ্ন করব, স্যার আমরাও তো ওই দেশের নাগরিক, ঠিক, আমরা কি করে বাঁচবো? আপনারা কিছু করুন। আগে যদি এনআইএ অ্যাটাক্ট হয়ে যায়, ইডি অ্যাটাক্ট হয়ে যায়, এটা তো সেন্ট্রাল ফোর্স, ঠিক, তাই না? ঠিক। এখন তাদের যদি কোনো কিছু না থাকে তো আমাদের কি হবে? মানে আমার দেশের সংস্থা যদি আমার রাজ্যে নিরাপদ না হয়, তাহলে রাজ্যটা সত্যি কি দেশের মধ্যে? তাহলে আমরা সেইটাই জানতে, সেই জন্যই বলেছিলাম, অনেক কিছু ভেবে বলেছিলাম, এটা কি সত্যি, এটা কি আমাকে এখনও রাজ্যের মধ্যে আছে, ভারতবর্ষের মধ্যে? আর যদি মনে করেন যে ফেডারেল গভর্নমেন্ট অ্যাকশন নেবে, একবার যদি ভাবে এটা ক্ষুদ্র একটা পশ্চিমবঙ্গ রাজ্য পারবে দাঁড়াতে? খালি ডায়লগই বেরোবে, আর কিচ্ছু বেরোবে না, খালি ডায়লগই বেরোবে, আর কিচ্ছু বেরোবে না, অল উইল বি ওভার।